সকলকেই স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে। হ্যালো বন্ধুরা, আজ আছে আমার দুটো বিয়ে বাড়ি। তো সেখানে যাব, প্রথমে মন্দির, তারপর আরেকটা বিয়ে বাড়ি। টাটা, দেখা হবে। আমি লেট, চলো তাহলে দেখা হবে একবার ওখানে গিয়ে। মন্দিরে যাওয়ার আগে একটু যাব আগে রায়পুরে, ওখান থেকে একটা বুকে নেব, যেহেতু গিফটটা আজকে নিয়ে যাচ্ছি না, কারণ এখানে সবাই আসছে না, আর মন্দিরে ঠিক হবে না গিফট দেওয়ার, কারণ এখানে বেশি জনই মানে এখন মন্দিরে চলছে নবকুঞ্জ, তাই এখন অনেক লোক, তো ওদেরও নিয়ে যেতে অসুবিধে, তো গিফটটা দেবো রিসেপশনে, পার্টিতে। পৌঁছে গেছি মোহাম্মদতানে, আর এখানে চলছে নাম সংকীর্তন। আমি একটু ফুলের বুকে নিয়ে চলে এসেছি। মন্দিরটাকে অসাধারণ সুন্দর লাগছে, মেলা দেখতেও আসবো। আর এখানে মায়ের ওই যে আমাদের আদি রূপ, সেটা ওখানে করা হয়েছে। তো এখানে বিয়েও শুরু হয়ে গেছে। আমি আস্তে আস্তে হস্তবন্ধন কমপ্লিট, দান চলছে। মন্দিরের বিয়ে করার সৌভাগ্যই বলতে পারা যায়, কারণ মন্দিরে তো সবার বিয়ে হয় না, মায়ের সামনে বিয়ে করতে পারাটা অনেক বড় ব্যাপার। কিন্তু অনেক তাড়াতাড়ি সব কিছু মিটে গেল। এটা যুথিকার মা আমার পাশেই বসেছিলেন, আমার সাথে একটু গল্প করছিল। আমাদের প্রথম আলাপ, আমি ফোনে দেখেছি এর আগে। তো এখানে প্রায় বিয়ে বাড়ি কমপ্লিটের দিকেই, সব কিছু কমপ্লিট। ওরা বিয়ের পর মন্দিরটা পুরো পাক খাচ্ছিল। ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, তাই আর দেরি না করে ওদের সাথে দেখা করে মোটামুটি আমরা বেরিয়ে পড়লাম মা আর আমিতে। কে অসম্ভব সুন্দর লাগছিল। আগামী জীবনটা ওদের অনেক ভালো হোক, সুখে কাটুক, আমি এই কামনাই করি। চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, ভিজতে ভিজতে প্রায় এলাম। যাই হোক, একটা বিয়ে বাড়ি কমপ্লিট করে ভিজতে ভিজতে চলে এসেছি। এরপর যাব আর একটা বিয়ে বাড়িতে। চলো সেখানে কি কি হচ্ছে সেটা তোমাদেরকে সেখানে গিয়েই দেখাবো। আমরা দুজনে এখন রেডি, এখন আমরা যাবো বিয়ে বাড়ি। বৌমনির কাছে গিফট আছে, আমার কাছে নাই, শুধু একটাই গিফট। কোনো গিফটেই নাই, আমি কোনো গিফট দিচ্ছি নি। দিয়ে না খাই আসলে ট্রেন্ড, গিফটের দায়িত্ব তো বড়দের, আমরা ছোটো, তাও বৌমনি নিয়েছে। আমরা যাচ্ছি বৌমনির হাতের আড়ালে। আমি পৌঁছেও গেছি, আর এটা ছিল গেটটা। গেটটা সত্যি সুন্দরভাবে সাজিয়েছে, অসাধারণ লাগছিল। তো চলো ভেতরে ঢোকা যাক এবারে। আমাদের সকাল থেকে এখানে নিমন্ত্রণ ছিল, সবাই এসেছিলো, কিন্তু আমি আসতে পারিনি। এটা ছিল যাওয়ার রাস্তাটা, খালি উপর থেকে বৃষ্টি পড়ছিল, এই যা। এখানে একটা নতুন জিনিস, যে মানে নতুন নয় যদিও, কিন্তু আমাদের দিকে এই প্রথম যে মেয়ে ক্যাটারেটার, ভালো ব্যাপারটা, খুব ভালো। ক্যাটারেটাররা সবসময়, ছেলেরা কেন মেয়েরাও সব ক্ষেত্রে এগিয়ে। তো এটা ছিল ওদের বিয়ের মেনু। মেনুতে অনেক কিছুই ছিল। তার আগে আমরা স্টলে খাওয়া দাওয়া করেছি, যেটার ফুটেজ নেওয়া হয়নি, বৃষ্টি পড়ছিল বলেই সবাই অনেক তাড়াহুড়ো করছিল। আর এখানে মেয়ের চলছে ফটোশ্যুট, আর প্রি ওয়েডিং শ্যুটটা দেখানো হচ্ছে। তো মেয়ের মুকুট বারবার পড়ে যাচ্ছে, তাই ক্যামেরাম্যান বাধ্য হয়ে সেটা যাচ্ছে বারবার ঠিক করতে। এরা এখানে ফটোশ্যুট করছে। তো এখানটাতে প্যান্ডেলটা খুব ভালো, কিন্তু বাইরেটা যেহেতু ফাঁকা করেছে আর লাইট দেওয়া আছে, তাই মানুষজন ভিজে যাচ্ছে, তাই সবাই বেশিরভাগ বাড়ি যাওয়ারই চেষ্টা করছে। আমরাও চলে এসেছি তাড়াতাড়ি করেই। অনেকবারই বৃষ্টি পড়েছে মাঝখানে, আর লোডশেডিং বাড়িতে পৌঁছাতে না পৌঁছতেই। এখন প্রায় রাত্রি 11:30 বেজে গেছে, আর এদিকে ঐশিকা উঠে পড়েছে দেখলাম। তো তাড়াতাড়ি ড্রেস ছাড়বো কারেন্টটা এলেই। তারা এবার ড্রেস ছেড়ে ঘুমানোর পালা। সবাই ভালো থেকো, দেখা হবে এই করতে করতে। যাই হোক, কারেন্টটাও চলে এসছে। ব্লগে সেই পর্যন্ত সবাই সাথে থেকো আর ভালো থেকো।